আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাকের দোয়াতে আমিও আজ ভালো আছি। শরীরটা একটু অসুস্থ আছি, তা সত্ত্বেও ভালো আছি বললাম। এই 2 বছরে আমার শরীরটা একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। কী আর বলব, শীত গেল, ঠান্ডাতে শ্বাসকষ্ট, ভাবলাম শীত গেলে গরম এলে হয়তো ভালো হয়ে যাব, কিন্তু তা নয়। এখন আবার গরমে প্রচণ্ড ঘাম দিচ্ছে, ঘাম দেওয়ার কারণে আবার ঘুরিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ওকে এখন একটু বিস্কুট পানি খাইয়েই পাঠিয়ে দিই। তারপর আমি এসে এইখানটা পরিষ্কার করে নিলাম, ওভেনটাও পরিষ্কার করলাম। তারপর নিজেদের খাবার দাবারের জন্য তৈরি করছি। কিছু মটর সেদ্ধ করছি, আর কালকের কিছু সেদ্ধ আলু ফ্রিজের মধ্যে তোলা আছে। ওইদিকে বউ বাসনপত্রগুলো মাজছেন, মাজিয়ে এনে দিচ্ছেন। তার জন্য আমি এখানে একটার পর একটা গুছিয়ে রাখছি। এত সূর্যের তাপ যে সকালে মনে হচ্ছে যেন 12টা বাজছে। আল্লাহর কাছে সকলেই প্রার্থনা করি যে আল্লাহ একটু বৃষ্টি যেমন দেন। তারপরে এখানে আমাজি কিছু বাসনপত্র নিয়ে এলেন, এসে রাখলাম। তারপরে যাই হোক, মটর সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমাদের বাড়িতে এটা হচ্ছে আগেই যে কোনো কিছু দিয়ে তৈরি করে মুড়ি খাওয়াটার এটা চাহিদা সবার। কোনো পিঠে অন্য কোনো কিছু খাবার থেকে মুড়ি খাওয়ার চাহিদাটাই বেশি। আমারও ওই হয়ে গেছে প্রত্যেকদিন কিছু না কিছু তৈরি করতে হয়। সব দিন তো এক জিনিস ভালো লাগে না। কিছুদিন মটর সিদ্ধ খেয়েছি, কিছুদিন ছোলা সিদ্ধ খেয়েছি। আবার ভাবলাম যে সেদ্ধ খাওয়ার ইচ্ছা ছিল মটর, তারপরে রাতের সেদ্ধ করা আলু ফ্রিজে রেখেছিলাম, ফেলবো কেন, তাই ফ্রিজে রেখেছিলাম। ওই আলুটা দিয়ে একটু পেঁয়াজকে ভাজা করে আলু মটর একসঙ্গে ভেজে নেব। ভাজা কমপ্লিট করে নিয়েছিল, নিয়ে আর সবাইকে একের দিয়ে দিয়েছি। তারপরে এখানে সবজি কাটতে চলে এসেছি। এখন কাজ রান্নাবান্না। সারা বছরই আমার রান্নাবান্না ছাড়া তেমন কোনো কাজ থাকে না, এটাই জোর ভারী কাজ। কুমড়োটা 2 পিস করে নিলাম। একবেলা করে তরকারি খাওয়া হচ্ছে, ওই বেলায় আলু ভর্তা, আর সবাই খাচ্ছেন, আমিও খাচ্ছি। আর তরকারি বেশ ভালো লাগেনি গরমে, তারপরে সর্দি করেছে। আমি এখানে ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। 2-4টা পিস মাছ আছে, ওটা দিয়ে ঢেঁড়স আলু দিয়ে হয়ে যাবে একবেলা। শাক ভাজা, কুমড়োর তরকারি, এটাই করলাম আজকে। যাই হোক, ঢেঁড়স কাটা আমার কমপ্লিট। ঢেঁড়স কাটতে বেশ শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আর সমস্ত বলতে ওই কুমড়ো আলু ওগুলো আম্মাজিকে দিয়ে দিয়েছিলাম কাটতে। তারপরে যে ওইদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা বসিয়ে নেব। আর এদিকে কুমড়োটা হয়ে গেছে, আগে কুকারে ওকে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর এখানে শাকটাও দিয়ে দিচ্ছি। ভাতটা হয়তো একটু দেরি আছে, তাই আবার ঢাকা দিয়ে রাখলাম। কালকে কিছু বাজার এনেছিল, কালকে শরীর খারাপের কারণে আমি আর তুলিনি, ভিডিও করা হয়নি। 2 কেজি হলুদ এনেছে,
আমাদের হলুদটা প্রচুরই খরচা হয়, কারণ মাছ ভাজাতে হলুদটা প্রচুর দিতে হয়। আমি এইভাবে প্যাকিং করে রেখে দিই। এই প্লাস্টিকগুলো থেকে খুলে রাখলে কি হয়, এগুলো ঘরোয়া একদম নির্ভেজাল, কোনো ভেজাল নয়। ঘরোয়া পদ্ধতিতে শুকনো করে মেশিনে ভাড়ানো। আমাদের এখানে ওই যে কোনো কিছু ভেজাল নাই বলে কোনো লেবেলও নাই, তারপরে কোনো লোগোও দেওয়া নাই প্যাকেটগুলোতে। আর কালার, হলুদের কালার সে আর কি বলবো, হলুদের কি কোনো টেস্ট আছে? কালারের জন্যেই হলুদ খাওয়া আমি ভাবি। 3টে প্যাকেট তুলে রাখলাম, একটা ঢেলে রেখেছি আর কিছুটা আবার রান্নার ডিবেতে ভরে রাখলাম। জিরেটা অনেকটা চেষ্টা করলাম ওইটার মধ্যে ভরে রাখবো, কিন্তু হলো না। তারপরে কিছু পাস্তা আনতে বলেছিলাম, আর কিছু পাঁপড়ও বলেছিলাম, এনেছে। যাই হোক, জিরেটাকে এটার মধ্যেই আমি ভরে রাখলাম। অনেক চেষ্টার পরে এইটার মধ্যে সমস্ত পাঁপড়গুলো ভরিয়ে রাখলাম। আর তেমন কৌটো পাচ্ছিলাম না, তাই